এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ কেন্দ্র করে আমাদের দেশে বা মুসলিম বিশ্বে যে দিবসটি পালন করা হয় ঈদে মিলাদুন্নবী, এটার হুকুম কি? ঈদে মিলাদুন্নবী পালন করাটা সম্পূর্ণরূপে বিদআত এবং মুসলিমদের মধ্যে মুসলিমদেরকে ব্যতিব্যস্ত রাখার অন্যতম একটা যে দিবস, যেই দিবসের মাধ্যমে মুসলিমদেরকে পথভ্রষ্ট করা হয়, সেই বড় দুটি দিবসের অন্যতম দিবস হলো এই ঈদে মিলাদুন্নবী পালন করা এবং পাশাপাশি মেরাজের রাত্রি হিসেবে 27শে রজব পালন করা। এই দুটার মাধ্যমে মুসলিম বিশ্বে মুসলিমদেরকে গোমরাহ করা হয়, পথভ্রষ্ট করা হয় এবং বিদআতের মধ্যে মানুষকে নিমজ্জিত রাখা হয়। এর সপক্ষে দলিল হলো যে এই দিবসে ঈদে মিলাদুন্নবী পালন করা যে বিদআত, তার প্রথম পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কেন সোমবারে সিয়াম পালন করেন, তিনি বললেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। যদি এই দিনে জন্মগ্রহণের তারিখ জানাটা আবশ্যক হতো এবং ওই দিনে যদি ঈদে মিলাদুন্নবী পালন করা যদি আবশ্যক হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওই তারিখটা জানিয়ে দিতেন এবং তিনি তাদেরকে বলে দিতেন তোমরা এই দিনে এই দিবস পালন করবে। কিন্তু তিনি সেদিন সেটা করেন নাই, কেননা এটা জানা এবং পাশাপাশি এই দিবসে কোনো আলাদা কোনো বাড়তি ইবাদত করা এটা সম্পূর্ণ বিদআত, এই কারণে তিনি বলেন নাই। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা খাইরিন মা ইয়ালামহু লাহুম। আমার পূর্বে যত নবী রাসূলগণ অতিক্রম করেছেন, প্রত্যেক নবী রাসূলগণের উপর আবশ্যক ছিল, ফরজ ছিল তার উম্মতকে তিনি যদি কোনো কল্যাণকর কাজ জেনে থাকেন, সেই কল্যাণকর কাজটা তাদেরকে জানিয়ে দেওয়া প্রত্যেক নবীর উপর আবশ্যক ছিল, ফরজ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদেরকে এই দিবসে ইবাদত পালন করতে বলেন নাই, সুতরাং এটা বিদআতের অন্তর্ভুক্ত। যদি এটা ভালো কাজ হতো তাহলে অবশ্যই তিনি আমাদেরকে বলতেন, কিন্তু তিনি যেহেতু বলেন নাই, তিনি নবুয়তের 23 বছর জীবিত ছিলেন, এই 23 বছরে তিনি কোনো সময় নিজে এই ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। সুতরাং আপনার কি মনে হয় যে আল্লাহ রাসূল একটা ভালো কাজকে ছেড়ে গিয়েছেন, উম্মতকে শিক্ষা দেন নাই? না, এটা কখনোই হতে পারে না। যদি ভালো কাজ হতো অবশ্যই তিনি উম্মতকে শিক্ষা দিতেন। তিনি কি শিক্ষা দিলেন? তিনি বললেন সোমবারে সিয়াম পালনের কথা। তা আপনি সোমবারে সিয়াম পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে তিনি সিয়াম পালন করতেন এবং কারণ হিসেবে তিনি তিনটি কারণ উল্লেখ করেছেন। এই হাদিসে 2টি কারণ উল্লেখ করেছেন। একটা হলো আমি জন্মগ্রহণ করেছি, আমার উপর ওহী দেওয়া হয়েছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বলেছেন এই দিনে বান্দাদের আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আমি চাই আমার আমলনামাটা সিয়াম পালন করা অবস্থায় পেশ করা হোক। 3টি কারণ উল্লেখ করেছেন। তো তাহলে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, অবশ্যই আপনি তার আদর্শকে আঁকড়ে ধরবেন এবং আপনি সোমবারে সিয়াম পালন করবেন। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি বলে দেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে, আর নতুন করে কোনো বিদআত চালু করতে বলা হয় নাই। আনুগত্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম পালন করেছেন, আপনি প্রত্যেক সোমবারে প্রতি সপ্তাহের সোমবারে আপনি সিয়াম পালন করবেন। এটাই হলো তার আনুগত্য এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। সুতরাং আল্লাহ রাসূলকে ভালোবাসার নামে এই যে দিবস পালন করা হয়, ঔরস পালন করা হয়, এটা সম্পূর্ণ বিদআতের অন্তর্ভুক্ত। এটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এরপর এই দিবসটা পালন করাটা যে বিদআত, তার অন্যতম দলিল হলো সাহাবাগণ। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর কোন সাহাবী এই দিবস পালন করেন নাই। যদি এটা ভালো কাজ হতো সবার আগে এই সাহাবাগণ ঝাঁপিয়ে পড়তেন, এই সবার আগে সাহাবাগণ এই দিবসকে পালন করতেন। এই কারণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন মান কানা মুস্তান্নান ফালইস্তান্না বিমান কদ মাত উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা লি সুহবাতি নাবিয়্যিহি ওয়া নাশরি দীনিহি ওয়া কানু আলাল হুদাল মুস্তাকিম। যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তির অনুসরণ করতে চায়, কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে চায়, তাহলে সে যেন মৃতদের অনুসরণ করে, আর তারা হলো সাহাবাগণ। কেননা সাহাবাগণকে আল্লাহ তাআলা চয়ন করেছেন তার নবীর সাথী হিসেবে, পাশাপাশি তার ধর্মকে প্রচার করার জন্য, এবং তারা ছিলেন আলাল হুদাল মুস্তাকিম, স্পষ্ট সরল সঠিক পথের উপর। সুতরাং সাহাবাদেরকে পথভ্রষ্ট বলার কোনো অধিকার নাই, বরং আমরা বলতে পারি বর্তমান যুগে যারা এই দিবস পালন করে তারাই পথভ্রষ্ট। সাহাবাগণ সঠিকের উপর ছিলেন,
সুতরাং যারা ওনাদেরকে বাদ দিয়ে এই দিবস পালন করবে তারা বিদাতের উপর নিমজ্জিত। এবং এই যে দিবস শুধু সাহাবা না, পরবর্তীতে 3টি শতাব্দীকে খয়রুল কুরুন, শ্রেষ্ঠ শতাব্দী বলা হয়, এই শ্রেষ্ঠ শতাব্দীতেও কেউ পালন করে নাই। এটার প্রচলন ঘটেছে 363 খ্রিস্টাব্দে আল মুইজ লিদিনিল্লাহ, মিশরের যে ফাতেমি খলিফা ছিল, ফাতেমীয় যারা শিয়া সম্প্রদায়, এই শিয়া ফাতেমিরা তারা 363 খ্রিস্টাব্দে তারা মিশরে সর্বপ্রথম আল মুইজ লিদিনিল্লাহ তার নেতৃত্বে এটার প্রচলন ঘটে। তো 363-তে যেই জিনিসটা প্রচলিত হলো, মুসলিমদের মাঝে বিস্তার ঘটলো, পূর্বের যে সকল আলেমগণ ছিলেন, 4 ইমামের যুগ ছিল, সাহাবাদের যুগ ছিল, তারা কি পথভ্রষ্ট ছিলেন? না, তারাই সঠিকের উপর ছিলেন। বরং আমরা বর্তমান যুগে যারা এই দিবসকে পালন করি তারাই পথভ্রষ্টের উপর লিপ্ত রয়েছি। এরপর এই দিবস পালন করা মানেই হলো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা। ঈসা আলাইহিস সালামের যে ক্রিসমাস দিবস রয়েছে 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে খ্রিস্টানরা যে দিবস পালন করে, সেই দিবসকে অনুসরণ করা হয়। যে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হিসেবে ক্রিসমাস দিবস খ্রিস্টানরা পালন করে, আমরা মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে পালন করি। মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি কোনো কওমের সাথে মিল রেখে কোনো আমল করে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে খ্রিস্টানরা যেভাবে বাড়াবাড়ি করেছে আমাকে নিয়ে সেভাবে বাড়াবাড়ি করো না। আমরা কিন্তু সেই পদাঙ্কই অনুসরণ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযাল কুযযা বিল কুযযা হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন লা দাখালতুমু, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে পদাঙ্ক প্রতিটি, তারা যেখানে পা ফেলবে তোমরা সেখানে পা ফেলবে। এমনকি এইভাবে তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তাহলে তোমরাও তাদেরকে অনুসরণ করে গুই সাপের গর্তে প্রবেশ করবে। আমরা তাদেরকে অনুসরণ করে ঈসা আলাইহিস সালামের যে জন্মদিবস হিসেবে তারা পালন করে, আমরা এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন শুরু করেছি। অথচ মুহাদ্দিসিনগণ একমত পোষণ করেছেন, অধিকাংশ ঐতিহাসিকগণ একমত পোষণ করেছেন ওই দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছিলেন 12ই রবিউল আউয়ালে। তা আপনি একজনের মৃত্যু দিবসে আপনি আনন্দ উল্লাস করবেন, অনুষ্ঠান করবেন, খাওয়া দাওয়ার আয়োজন করবেন, এটা সম্পূর্ণ গর্হিত কাজ। সুতরাং এটা বিদাত, আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম ভাইদেরকে এই সকল বিদাতি কর্মকাণ্ড পরিহার করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।